শেখ হাসিনা দ্য হিন্দুস্তান টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তার সাক্ষাৎকারের মূল বক্তব্য হচ্ছে, অনুপস্থিতি মানে নীরবতা নয়, খুব শিগগিরই তিনি বাংলাদেশে ফিরবেন। এবং শেখ হাসিনার এই বক্তব্যটিকেই হিন্দুস্তান টাইমস কোট করে হেডলাইন করেছে, অ্যাবসেন্স ডাজন্ট মিন সাইলেন্স, উইল রিটার্ন টু বাংলাদেশ ভেরি সুন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন যে প্রত্যাবর্তনের বিষয়টি কোনো নির্দিষ্ট তারিখ বা সময়ের উপরে নির্ভরশীল নয়। আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলেছি। দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা শিগগিরই সেই লক্ষ্যে পৌঁছাবো। তিনি বলছেন যে, তবে আমি একটি বিষয় খুব স্পষ্ট করে বলতে চাই, আমার অনুপস্থিতি মানে আমার নীরবতা নয়। আমরা কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে এবং বিশ্ব গণমাধ্যমের মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তার এই সাক্ষাৎকারটি বেশ দীর্ঘ। আমি চুম্বক অংশগুলো শুধু আপনাদের উদ্দেশ্যে একটু উপস্থাপন করছি এবং নিজেরও কয়েকটি প্রশ্ন আছে তার বক্তব্যের প্রেক্ষিতে। হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে প্রশ্ন ছিল, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এবং আপনার বিরুদ্ধে অসংখ্য মামলার প্রেক্ষিতে আপনার প্রত্যাবর্তন কি সম্ভব? বাংলাদেশে ফিরে যাওয়াটা কি সম্ভব কিনা? তিনি বলছেন যে, যদি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে সেটিকে কেউ স্থায়ী মনে করেন, তাদেরকে ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। এই নিষেধাজ্ঞা হয়তো ক্ষমতাসীনদের ক্ষমতার সাময়িক প্রয়োগকে প্রতিফলিত করছে, কিন্তু প্রকৃতপক্ষে এটি তাদের ভয়েরই প্রতিফলন। তারা আওয়ামী লীগকে ভয় পায় কারণ যদি দলটিকে সংগঠিতভাবে গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হয়, তাহলে তাদের পক্ষে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। এই কারণেই এই নিষেধাজ্ঞা রয়েছে। তার এই বক্তব্যটি অবশ্যই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সে কথাটি আমরা শুরু থেকে বলে আসছি। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে রাষ্ট্র বিরোধী কার্যক্রম চালানো সম্ভব নাকি সাবলীলভাবে নিজেদের রাজত্বটা পরিচালনা করা সম্ভব, সেটি অন্য বিতর্ক। বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগকে 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচন থেকে দূরে রাখার জন্যই সব ধরনের আয়োজন চলেছে। তার রাজনৈতিক কর্মকাণ্ড নির্বাহী আদেশে নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং পরবর্তীতে তা আইনে পরিণত হতে আমরা দেখলাম। বিষয় হচ্ছে যে আওয়ামী লীগও নিশ্চিতভাবে, কথা তো আমি বলি, 2014 এবং 2024 এই নির্বাচনগুলোতে যাতে বিএনপি না আসে তার সব ধরনের কলাকৌশল অবলম্বন করেছিল আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে নিষিদ্ধ করেনি। আর 2018 নির্বাচন তো এটি নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, দিনের ভোট রাতে। কিন্তু সেই হিসেবে 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচন আরো জঘন্য হয়েছে। 2018 ভোট যদি মানে দিনের ভোট যদি রাতে হয়ে থাকে, 2026-এ তো আমরা দেখলাম যে সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে তার আগের দিন। আরেকটা দিক হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে যাতে নির্বাচনে অংশ নিতে না পারে। ঠিক একইভাবে বিএনপিকে তো নিষিদ্ধ করা হয়নি। অতএব সেই জায়গা থেকে এই নির্বাচন আরো নিকৃষ্ট হয়েছে, এই কথা আমরা অবশ্যই বলতে পারি। এবং শেখ হাসিনা যে মন্তব্য করেছেন যে নিষিদ্ধ করে যাতে ক্ষমতাসীনরা বেশ ভালোভাবে টিকে থাকতে পারে, এমন তার মনে করার জায়গা থেকেই এখনো আওয়ামী লীগ এই অবস্থা রয়েছে। হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে প্রশ্ন ছিল, দলের মধ্যে কিছু নেতা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে ছাড়া তারা আওয়ামী লীগ গ্রহণ করতে চায়, আওয়ামী লীগ গ্রহণযোগ্য হবে, তাই দলটিকে পুনর্গঠন বা সংস্কার করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা। শেখ হাসিনা বলছেন, আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, তাই কিছু ক্ষেত্রে দলের সঙ্গে যুক্ত কিছু নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে। আওয়ামী লীগের নিজের ঘর গোছানোর সক্ষমতা রয়েছে। সংস্কার প্রক্রিয়া দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হবে, ষড়যন্ত্রকারীদের নির্দেশ অনুযায়ী নয়। ঠিক আছে, যারা ষড়যন্ত্র করছে, যারা শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ গ্রহণযোগ্য করে তুলতে চায়, কিন্তু এটুকু সত্য যে দলের
90 থেকে 95% নেতা কর্মী শেখ হাসিনাকেই চান, জয়কে নয় বা অন্য কাউকে নয়, অবশ্যই শেখ হাসিনাকে চান, এটি সত্য কথা। কিন্তু ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অথবা যাদের বিরুদ্ধে আমি একটু বাড়িয়েই বলি যে নানান ধরনের অভিযোগ রয়েছে, লুটপাট থেকে দুর্নীতি থেকে শুরু করে অনেক অপকর্ম করে যারা বিদেশে রয়েছেন, তাদের বিরুদ্ধে আসলে কি অ্যাকশন নেওয়া হয়েছে? আওয়ামী লীগের ঘর গোছানোর সক্ষমতা রয়েছে আমরাও মনে করি, এবং শেখ হাসিনা তিনি একাই ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারেন। কিন্তু গত প্রায় 2 বছর ডক্টর ইউনূসের শাসন আমল থেকে নির্বাচনের পরে আরো 4 মাস চলে গেল, প্রায় 2 বছরে তো আমরা এমন কোনো পদক্ষেপ দেখিনি যাতে করে দলীয় নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে তারা উজ্জীবিত হতে পারেন। এখন অনেকের মধ্যে হতাশা যে এখনো সেই দুর্নীতিবাজ এবং যারা হাইব্রিড নেতাকর্মীদের দলে ঢুকিয়েছে তাদেরকে সামনে আনা হচ্ছে, তাদেরকে সামনে রাখা হচ্ছে। প্রশ্ন ছিল হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে, দেশ ছেড়ে যাওয়া অন্যান্য আওয়ামী লীগ নেতারা কি ফিরে আসবেন? এই প্রশ্নটি অসংখ্য মানুষের কাছে বা অসংখ্য মানুষ এই প্রশ্নটা দিনের পর দিন করে আসছে। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেমন বলছেন বা কর্মীরা বলছেন যে তারা আর ফিরে আসবে না, এমনকি শেখ হাসিনাও ফিরে আসবেন না। কিন্তু দলের মধ্য থেকে তো এই প্রশ্নটি রয়েছে যে যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বা নানান ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থেকে দেশের বাইরে পালিয়ে গেছেন, তারা কি ফিরবেন কখনো? আর ফিরলেও তারাই কি দলের নেতৃত্বে আসবেন? শেখ হাসিনা বলছেন, তার এই কথাটির সঙ্গে অবশ্যই কারো কারো দ্বিমত থাকতে পারে, যে আমি দেশ ছেড়ে যাওয়ার নেতা এই শব্দটির সঙ্গে একমত নই, কারণ তাদের কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েননি। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের বিরুদ্ধে একটি নীরব রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। আমাদের প্রায় 600 নেতা ও কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, 1.5 লাখেরও বেশি নেতা কর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে রাখা হয়েছে, তাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে অনেকে জীবন বাঁচাতে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, এ কথা সত্য। কিন্তু 5 আগস্টের আগে তো সবার ক্ষেত্রে এমনটা ঘটেনি। তারা কেন পালিয়েছে? কারণ তাদের নৈতিক ভিত্তিটা খুব দুর্বল ছিল, নৈতিক কোনো সাহস তাদের ছিল না যে দেশে তারা টিকে থাকবেন। তো শেখ হাসিনা পরবর্তীতে আবার বলছেন, এই কথাগুলো যদিও তার না, এগুলো আমি বললাম, শেখ হাসিনা বলছেন যে তাদের অনেকেই দলকে সংগঠিত করতে এবং আন্তর্জাতিক জনমত গঠনে কাজ করছেন, কিছু লোক কাজ করছে, সত্য কথা, কিন্তু এগিয়েছে কত দূর? আওয়ামী লীগের দলটি তো বিশাল সমর্থন পেয়েছিল, এমন কোনো কাজ আওয়ামী লীগ করেনি যে সমর্থনটা বাড়বে। ডক্টর ইউনূসের যে জঙ্গি শাসন, তার যে নানান ধরনের অপকর্ম এবং তার যে কটি ভর কেন্দ্র ছিল এনসিপি, জামাত ইসলামী সহ আরো অনেকে, তাদের যে দুষ্কর্মগুলো, সেগুলোর কারণেই আওয়ামী লীগের প্রতি মানুষের আকর্ষণ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। কিন্তু 2 বছরে আসলে আওয়ামী লীগ মূলত কতটা এগিয়েছে সেটি দলীয় নেতা কর্মীদেরই প্রশ্ন। তিনি বলছেন যে আমি বলতে চাই, বাংলাদেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলেই তারা ফিরে আসবেন, মানে পালিয়ে যাওয়া নেতারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নেতারাই দলীয় নেতা কর্মীদের দেশের মধ্যে যারা নানান ধরনের হামলা মামলার শিকার হচ্ছেন, কারাগারে রয়েছেন, তাদের কজনে খোঁজ খবর নিয়েছেন, কজনে পরিবারের দায়িত্ব নিয়েছেন, সামান্য ফোন করে কজন তাদের অনুসারীদের দেখভাল করার চেষ্টা করেছেন, অন্তত খোঁজ খবর নেওয়ার মাধ্যমে? প্রশ্ন ছিল যে তত্ত্বাবধায়ক প্রশাসন এবং বিএনপি সরকারের অধীনে বাংলাদেশ চীন ও পাকিস্তানের আরো কাছাকাছি চলে গেছে বলে মনে হচ্ছে, অন্যদিকে ভারত বিরোধী বক্তব্য বাড়ছে। আপনি এটিকে কিভাবে দেখেন? এখানে বক্তব্যটা তিনি যেটি বলেছেন গতানুগতিক হলেও অবশ্যই এটি বাস্তবসম্মত। তিনি বলছেন যে ভারত শুধু আমাদের প্রতিবেশী নয়, মুক্তিযুদ্ধে ভারতের যে বিশাল অবদান অনস্বীকার্য, তবে আমাদের দেশে ভারত বিরোধী বাগাড়ম্বার দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধ বিরোধী এবং আদর্শগতভাবে দেউলিয়া গোষ্ঠীগুলোর অন্যতম প্রধান হাতিয়ার হয়ে আছে।
আমি এর সঙ্গে একটু যুক্ত করতে চাই, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে রাজনৈতিক প্রতিষ্ঠান, তাদের তো এক ধরনের পুঁজি হালে নতুন যোগ হয়েছে। সাবেক ছাত্র সমন্বয়কদের যে দল এনসিপি, তাদের ভারত বিরোধিতার পুঁজি ছাড়া অন্য কোনো পুঁজি নেই রাজনীতিতে, এটি চরম বাস্তবতা। তিনি বলছেন যে ইউনূসের অন্তর্বর্তী সরকারও এই প্রথায় যোগ দিয়েছিল এবং আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা যে বারবার অভিযোগ করার চেষ্টা করেছে যে ভারতের কাছে আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছে, তো সেটি তো ডক্টর ইউনূসের 1.5 বছরের শাসনের সময় কিংবা পরবর্তীতে বিএনপি সরকারের সময় কেউ প্রমাণ করতে পারেনি। খুবই যৌক্তিক কথা, এটাই বাস্তবতা। অথচ অন্তর্বর্তী সরকারের 18 মাস এবং বিএনপি সরকারের অধীনে তারা একটিও দেশ বিরোধী চুক্তি পেশ করতে ব্যর্থ হয়েছে, মানে যেটি বললাম যে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। বরং ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের অধীনে আমরা বারবার বাংলাদেশের স্বার্থ বলিদান হতে দেখছি, এটিও আমরা অস্বীকার করতে পারি না। এই বক্তব্য শেখ হাসিনা তুলে ধরুন বা অন্য যে কেউ তুলে ধরুন, এটি বাস্তবতা। আমি নিজেই বিএনপিকে এই মুহূর্তে বাংলাদেশের জন্য দরকার, নির্বাচন অনেক আগে থেকে বলে আসছি, কিন্তু সেই বিএনপি ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের কাছে যে এতটা আত্মসমর্পণ করে দেবে নতজানুতার সাথে, আমরা কল্পনাও ভাবতে পারিনি। সত্যি কথা, আমরা ভাবতে পারিনি। ইউনূসের যে গোলামি চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেটি বিএনপি বীর দর্পে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর বাইরে দেশের জঙ্গিবাদী উত্থান কিংবা দেশের অর্থনীতি নিয়েও অনেক ধরনের প্রশ্ন ছিল, শেখ হাসিনা উত্তর দিয়েছেন। তো মোদ্দা কথা হচ্ছে, তিনি বলার চেষ্টা করেছেন যে নিষেধাজ্ঞাটাই বড় কথা নয় এবং নিষেধাজ্ঞার কারণেই আওয়ামী লীগ চিরতরে শেষ হয়ে গেল, এটি মনে করার কোনো কারণ নেই এবং তিনি যে কোনো সময় দেশে ফিরবেন। এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তিনি গ্রুপ অডিও কলে যে কথাগুলো বলেছেন, তার মধ্যে একটি কথা ছিল তিনি আগামী 6 মাসের মধ্যে ফিরে আসবেন। আমরা জানি না যে তার এই কথার কতটুকু বাস্তবতা রয়েছে, তার প্ল্যানিংটা কি, তবে রাজনীতির শেষ বলে কিছু নেই, এটি চরম সত্য কথা।